মেঘালয় সীমান্ত ঘেঁষা একটি জেলা নেত্রকোনা। এই জেলার কলমাকান্দা উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য যেন স্বপ্নের চেয়েও অনেক সুন্দর। এই সীমান্তবর্তী এলাকায় দেখা যায় পাহাড়, নদী, বন, শান্ত গ্রামীণ পরিবেশ, চাষাবাদ, সীমান্তবর্তী মানুষের জীবনযাপন। ভারতের মেঘালয় সীমান্তের কাছাকাছি অবস্থিত হওয়ায় এখানকার সৌন্দর্য এতটাই চমৎকার যে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আর এই জেলার যে সকল বড় বড় পাহাড় দেখা যায় সেই সবই যেন ভারতের। যেখানে পাহাড় শুরু সেখানে বাংলাদেশের শেষ। তারপরও আমরা ছুটে যাই এই সৌন্দর্য উপভোগ করার জন্য। সীমান্ত ঘেঁষা এই অঞ্চলটি দেখতে এবং ঘুরতে আমরা যাই। আর আমরা যখন যাই সেদিন অনেক বৃষ্টি, আর এই বৃষ্টি আমাদের ভ্রমণকে সম্পূর্ণ অ্যাডভেঞ্চারপূর্ণ করে তোলে। ইন্ডিয়ার পাহাড়, মেঘালয় পাহাড়, আর এরকম ঝুম বৃষ্টিতে ইন্ডিয়ার বর্ডার ঘুরে আসছি আমরা। আমি পঞ্চাশ ভাই ঢাকা থেকে। কি ভিউ, মানে পুরা মেঘে ঢাকা রয়েছে সব। এখানে সবগুলা পাহাড় একসাথে। আমাদের এবারের যাত্রা শুরু হয় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। গন্তব্য নেত্রকোনা জেলার ঠাকুরাকোনা রেলওয়ে স্টেশন। হাওড় এক্সপ্রেস ট্রেন। ঢাকা থেকে ঠাকুরাকোনা পর্যন্ত ট্রেনের ভাড়া 190 টাকা। রাত 10টা 15 এই ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। অলরেডি কিন্তু পৌঁছে গেছে যে ঠাকুরাকোনা রেল স্টেশন। এটা নেত্রকোনার একটা স্টেশন পরেই। হাওড় এক্সপ্রেসে আসছি রাতের 10টা 15 ছাড়ছিল। সারা রাত লেগে গেছে, আর ট্রেন খুবই লেট আর খুবই ভিড় ছিল। সো এখান থেকে আমরা যাব কলমাকান্দা বাজারে। তো আমরা এখন যাব, আর সারা রাত পরে যে ঠাকুরাকোনা ট্রেনটা কিছুক্ষণ আগে বের হয়ে গেছে, তাই কোনো যাত্রী নাই। আর এই যে স্টেশন কতটা চমৎকার। স্টেশন থেকে বের হয়ে ধনাই নদীর ব্রিজ পার হয়ে আমরা হেঁটে হেঁটে চলে আসি। সেখান থেকে একটি অটো রিকশায় করে চলে আসি মাত্র 60 টাকা ভাড়ায় কলমাকান্দা বাজার। অলরেডি চলে আসছে কিন্তু কলমাকান্দা বাজার। এখান থেকে কিন্তু আপনারা বাইক পেয়ে যাবেন, সিএনজি পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে একটা বাইক আগে কথা বলে রাখছি, এই বাইকে করে আমরা এখন সর্বপ্রথম যাব চন্দ্রডিঙ্গা পাহাড়। তো লেটস গো। কলমাকান্দা বাজার থেকে একটা বাইক ভাড়া করে আমরা যেতে থাকি চন্দ্রডিঙ্গা পাহাড়ের উদ্দেশ্যে। যাওয়ার পথে চোখে পড়বে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য, সীমান্ত ঘেঁষা পাহাড়। আপনারা চাইলে অটো দিয়েও ঘুরতে পারেন, তবে অটো সব জায়গায় পৌঁছাতে পারে না এবং সময় অনেক অনেক বেশি লাগে। তো ওয়েলকাম চন্দ্রডিঙ্গা পাহাড়। আর এত বৃষ্টি, মানে ক্যামেরা ভিডিও যাচ্ছে বারবার, আর আমরাও। তো চন্দ্রডিঙ্গা পাহাড় আসছি, বাট আজকে এতটাই বৃষ্টি। বাজার থেকে কাছে একটা বাজার থেকে পলিথিন নিয়ে পেঁচাইছি নিজেকে, বাট তারপরও ভিজে যাচ্ছি কারণ বাইকে উঠলে সব উঠতে থাকে। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু এখন চন্দ্রডিঙ্গা পাহাড়ের সামনে। আর এই যে এখানে কিন্তু আছে বিজেপির চেকপোস্ট। আর একটা লোক কিন্তু চলে গেছে, মানে আমাদের যতটুকু নির্দেশনা দেওয়া আছে সেটা অতিক্রম করে, মানে এই যে বালু যতটুকু দেখা যাচ্ছে এতটুকুর ভিতরেই, মানে সাধারণ পর্যটক যারা আসবো আমরা তাদের জন্য। ওই বাড়িঘরগুলো আমাদের বাংলাদেশিদের হলেও আপাতত এখানে যাওয়া নিষিদ্ধ। ওই যে একটা লোক চলে গেছে, তো বিজিবি এক সেনা, বিজিবির একজন সদস্য, উনিকে মানে ডাকে ফিরে আনতেছে। সো যেটা নির্দেশনা দেওয়া আছে ওইটা আমাদের মানতে হবে, কিছু করার নাই। বাট এই পাহাড়ে উঠতে পারলে অনেক ভালো লাগতো, যদিও সবগুলো পাহাড়ই
ভারতের ভিতরে পড়ছে। এই যে এখান থেকে পাহাড় এবং আশেপাশের পাহাড়গুলো তো দেখবেন, তবে কষ্টের বিষয় কোনো পাহাড় বাংলাদেশের অংশ নয়, সবগুলো ভারতের। এখানে বিজিবি প্রবেশ করতে দেয় না। প্রকৃতির সাথে সময় কাটানোর অন্যতম একটি জায়গা। যখন দেখবেন পাহাড়গুলো বর্ষার মেঘে ঢেকে গেছে, তখন এখানকার সৌন্দর্য কল্পনার চেয়ে অনেক সুন্দর। বর্তমানে এখন চলে আসছি এমপি বাড়ি পুকুর ঘাট, যে এইটা, বাট এখন অনেক মানুষ। আপনারা যখন আসবেন এদিকে, তো ড্রাইভারকে, মানে অটো ড্রাইভার বা বাইকে যদি আসেন তাদের বলবেন, ওনারা যদি নিয়ে আসে যে এমপি বাড়ি ঘাটে যাবেন, তো আপনাদেরকে দেখাই যে ঘাটটা থেকে আসলে কিরকম ভিউ। যদিও এখন অনেক বেশি মানুষ। এই দেখেন আমি প্রবেশ করতেছি। মানে যে পুকুর পাড় থেকে একদম মেঘালয় পাহাড় দেখা যায়। আর এই পুকুরে কিন্তু মাছও আছে, এই যে অনেক অনেক মাছ। এই যে। আর এটা কিন্তু সবার জন্য উন্মুক্ত, কোনো নিষেধাজ্ঞা নাই যে কেউ আসতে পারবে কি আসতে পারবে না। তো যেহেতু সবাই আসে, অনেক খাবার দাবার খায়, বাইরে প্যাকেট ট্যাকেট পরে আছে। এই যে, তো ওই জায়গাটা নোংরা না করি আমরা, কারণ এটা নোংরা করা হইলে হয়তো এটা বন্ধ করে দিতে পারে। আর এই যে বাংলাদেশ ভারত শেষ সীমান্ত এটা। এই যে ওইখানে কিন্তু বিএসএফরা বসে আমাদেরকে পর্যবেক্ষণ করতেছে, যেখানে বাংলাদেশের মানুষ কি করতেছে, বা মানে ওনারা ওদের কাজ করতেছে। আর এই যে মানে পাহাড়গুলো একদম কি চমৎকার। তো বাইকে করে আমরা চলে আসলাম একটা নদীর পাড়ে। আমরা নদীর ওই পারে যাবো। ওই পারে দেখা যায় অনেকগুলা বাইক, একটা নৌকায় ট্রলারের ছোট একটা নৌকা, ওটার ভিতরে নদী আবার এই পাশে আসবে। এরপরে এই বাইকটা আমরা মানে এরকম অনেকগুলো বাইক এরকম পার হয়, এটা বলে পাতলাবন নদী। এরপরে আমরা যাবো বঙ্গটিলার দিকে। সো আর এই যে নদীটা কিন্তু অনেক স্রোত, সব পানি কিন্তু একদম ইন্ডিয়া থেকে আসতেছে। তো যে ভাইয়ের সাথে পরিচয় করে দেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা বলে দেন ভাই। জি, আমার নাম মোহাম্মদ সোহেল মিয়া। তো এই ভাইয়ের সাথে কিন্তু আমরা সারাদিন ঘুরতেছি, সকাল থেকে একদম। তো আপনারা আসলে ওনার সাথে ঘুরতে পারেন। উনি একদম ফ্রেন্ডলি, মানে যতক্ষণ সময় চান ততক্ষণ সময় দিবে সারাদিন। তাড়াতাড়ি করেন বা ওরকম কোনো বিষয় নাই। আর কি কি দেখান আর কি? আমাদের এদিকে এমপি বাড়ি আছে, চন্দ্রডিঙ্গা আছে, পাতলাবন নদী আছে, বঙ্গটিলা আছে, চারশহীদা মাজার আছে, মমিনের টিলা আছে। আর দুর্গাপুর উপজেলার ভিতরে আছে সাদামাটি চীনামাটির পাহাড়। আমরা হইলো এইগুলি দেখাই আর কি, আমাদের যে কয়টা স্পট আছে সবগুলো স্পটই আমরা দেখাই। সারাদিনে সব দেখানো হয়ে যায়? হ্যাঁ, সারাদিন লাগে না, আরো কম লাগে সময়। তারপরেও যতটুকু সময় আপনাদের লাগে অতটুকু সময় আমি ব্যবহার করি, কোনো সমস্যা না। ওইটা হলো সময়ের ব্যাপারটা হলো আপনাদের কাছে। মানে মেন বিষয়টা হলো গা, মানে সব জায়গায় যাওয়া যায়, এখন আপনার সময় মেনটেন করতে হবে একটু, এতটুকু। আর আমরা এখন তো যাচ্ছি কোথায় ভাই? এখন যাচ্ছি আমরা বঙ্গটিলা, বঙ্গটিলা। তারপরে কোথায় যাব? তারপরে যাবো মমিনের টিলা, তারপর সাতশহীদা মাজার, তারপরে এরপরে যাবো চীনামাটি সাদামাটির পাহাড় এবং সোমেশ্বরী নদী। ওটাই লাস্ট। ওটাই last। আর এর আগে কিন্তু আমরা কবে গেলাম?
এমপি বাড়ি গেছি, বাড়ি গেলাম, 0 পয়েন্ট গেলাম, 0 পয়েন্ট গেলাম, আর ওই পাহাড়টা গেলাম, তারপরে চন্দ্রডিঙ্গা পাহাড়। চন্দ্রডিঙ্গা পাহাড়। এগুলো আর কি ঘুরলাম সকাল থেকে এখন পর্যন্ত। এখন ওই পারে যাচ্ছি, আর ওই যে বড় ভাই আছে এই পাশে। তো ওই পারে গিয়ে আমরা একদম ওই পাহাড়ে গিয়ে দেখা করবো, একদম বঙ্গটিলা যেটা। তো বঙ্গটিলাতে ওটা নিষেধ করে দিছে, বলছে যে আমরা কাছ থেকে দেখে আসতে পারবো কিনা, বলছে যে নিচে মানে কাছাকাছি, বেশি কাছাকাছি যেতে না, মানে ওই সামনে বাড়ি ঘরগুলোর পর্যন্ত ঘুরে আসতে, এতটুকুই। আর কেউ আসলে উঠেন না। আর এই যে বঙ্গটিলাটা দেখা যেতে সেটার পিছনে, আর সামনে দেখতে পাচ্ছি দোকানও আছে। তো আপনারা যখন এরকম সীমান্তবর্তী এলাকাগুলা ভিজিট করবেন, মানে টুরিস্ট স্পট, ওখানে কিন্তু এরকম অনেক অনেক দোকান পাওয়া যায়। যদিও বলতেছে এখন নাকি বর্ষা সিজন, আর এই বঙ্গটিলা উঠতে দেয় না, তাই মানুষজন এখানে কম আসে। তো একটাই দোকান পাইলাম, আর দোকান আছে এদিকে। তো এদিকে দোকান, এদিকে ইন্ডিয়ান অনেক আইটেম পাওয়া যায়, ছোট ছোট সাবান, ছোট ছোট সাবান, এরপরে এগুলো কি পারফিউম, মলম টলম সবই আছে। তো এখান থেকে আমরা টুকটাক কিছু নিব। আমি কিন্তু সাবান নিছি, ঠিক আছে, সাবান নিছি 3টা, আরেকটা নিব। এটা কি ভাই? আর আমি আমার দরকার হচ্ছে এই সাবানটা, এইটা না? একসাথে তিনটা নিবেন সিনথল। নাকি? 3টা নিবেন? হ্যাঁ, আমার এটা দরকার লাগে। ওরে বাবা, ফর্সা হয়ে যাবে কিন্তু। না, আমার জন্য বলতে আমার আন্টি চাইছে, বলছিল 2টা এনে দিতে, তো নিলাম মানে মাথা দিলে সিনথল। মুখে দিলে পরে ঘুরে যায় ঠান্ডা। আবার চকলেটও আছে। মানে গোসল করার পর কি এটা মুখে দিছে? তো আসবেন এখানে, আর এখানে না আর অনেক অনেক। আমরা আবার সোমেশ্বরী নদী বিরিশিতে যাব, এখানে কিন্তু অসংখ্য দোকান। সাবান নাই আর? তো আমরা একটু বঙ্গটিলা থেকে যাবো, তারপরে দেখাই পাহাড়টা কিরকম, যদিও উপরে ওঠা নিষেধ। এটা নিতে পারেন। এটা তো নিলাম, এটা নিলাম। আমারটা চা শেষ। তো এই যে বঙ্গটিলা, আর বেশি দূর যাওয়া যাবে না। সো ভিডিও করতেছিলাম, তো বর্ডার গার্ড বাংলাদেশ চলে আসছিল, বলছিল এখানে যাবেন না, এখান থেকেই চলে যান। তো ওনাদের ব্যবহারও ভালো, সমস্যা নাই। তো আমরা এতটুকু দেখাইতেছি আপনাদের। ড্রোন থাকলে আরও হয়তো কিছু ভালো ফুটেজ পাঠানো যেত। সো এখান থেকে আমরা আবার ফিরে যাব। আর মমতাজ ভাই এই যে, মানে আজকে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারগুলো শুধু ঘুরতেছি। সো লেটস গো। রাইট নাও কিন্তু চলে আসছি, এটা হলো 7 জন মুক্তিযোদ্ধার কবর, এটাকে সাতবীরের মাজারও বলে। তো ওই যে সামনে, তো এখানে তেমন একটা কিছু নাই, মানে টুরিস্ট স্পট, কিন্তু পাশেই রয়েছে পাহাড়। এই যে এই পাশে পাহাড়, আর এখানে কিন্তু একটা পুরো বাগানের মতো অনেক বড় বড় গাছ। এই যে পাশে আছে ইন্ডিয়ার পাহাড়, আর এই যে এটা হচ্ছে কবরস্থান। এটাকে এখানকার মানুষজন মাজারও বলে, কবরস্থানও বলে। তো এখানে একসাথে 7টা কবর মুক্তিযোদ্ধাদের। তো এদিকে এই যে কবরে অনেক ফুল দেওয়া আছে। এই যে মানে এটা তেমন একটা মানুষ আসে বলে মনে হয় না, কিন্তু বাইরে 4 থেকে 5টা দোকান দেখছি, হয়তো আসে। জি, এখানে আর এখানে দুইটা জায়গায় মিলে কবর। তো নেক্সট আমাদের লাঞ্চ করতে হবে। আমরা লাঞ্চ করতে ভাবছিলাম আরও আগে, বাট এখনও লাঞ্চ করতে পারিনি। প্রচুর খিদে লাগছে, কারণ আমরা ওই কাল রাতে যে খাইছি, তারপরে তেমন কিছু খাইতে পারিনি। সকালে একটু পরোটা খাইছিলাম, তারপরে মনে করেন যে সারাদিনই জার্নির ভিতরে, সারা রাত জার্নি। ওকে, এখানে আমরা 2 মিনিট থেকে আবার চলে যাব। আর পাশে কিন্তু একটা নদী আছে। সবগুলো স্পট ঘুরে দেখার পর লেঙ্গুরা বাজার থেকে আমরা দুপুরের খাবার খেয়ে চলে যাই কলমাকান্দা বাজার। সেখান থেকে লোকাল বাসে করে চলে আসি ময়মনসিংহ, তারপর রাতে ট্রেনে করে চলে আসি ঢাকায়। অনেক ক্লান্ত লাগতেছিল, তাই আমরা আর বিরিশিরি চীনামাটির পাহাড় দেখতে যাইনি, যেহেতু এগুলো একবার আমাদের দেখা হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কোনো বিষয় বুঝতে চান বা বুঝতে না পারেন, তাহলে কমেন্টে জানাতে পারেন। এতক্ষণ যাবৎ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।